রান্না করবে মুগের ডাল মাছের মাথা দিয়ে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে মশলা করা আছে, আর এই যে আলু ভেন্ডি ভাজা, আর এখানে হচ্ছে মাছের ডিম, কাতলা মাছের ডিম, কাতলা মাছের ডিম মাখানো আছে। মা এখানে একটু মশলা দিয়ে, এই যে এই মশলাটা দিয়ে, আর একটু একটা ডিম দিয়ে আর একটু বেসন দিয়ে মাখানো আছে না মা? আর আলু ভাপানো হয়ে গেছে, মাছের জন্য এই মাছের ডিমে দেবে। সুন্দরী সুন্দর। গরম গরম মাছের ডিমের বড়া, উফ। এই যে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে, মাছও ভাজা হয়ে গেছে। এবার মা আগে মাছের বড়ার ওই ঝোলটা করে নেবে। জিরে ফোড়ন দিয়ে দিল, শুকনো লঙ্কা দিয়ে দিল। আলুগুলো ভাজা ভাজা হোক, ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিচ্ছে, এর মধ্যে টমেটো, আদা, জিরে, লঙ্কা আর পেঁয়াজ দেওয়া। লবণ পরিমাণ মতো আর হলুদ। অল্প একটু জল দিয়ে কষাবে মা। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছে। এটার মধ্যে একটু বেশি করে জল দিতে হবে, কারণ ডিমের মধ্যে জলটা মানে ঝোলটা ঢুকে যাবে, সব টেনে নেবে ঝোলটা, এই জন্য একটু বেশি করে জলটা দিতে হবে। দিয়ে দাও। ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে ডিমের বড়াগুলো দিয়ে দেবে। কারেন্টই চলে গেল, যা কারেন্টটা চলে গেছে, তাই জন্য ফোনের ফ্ল্যাশ লাইটে জ্বালিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার ঘি ছড়িয়ে দিতে হবে একটু, 1.5 চামচ মতো, আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। মুগ ডালটা আমার রান্না করবে মাছের মাথা দিয়ে, তো তার জন্য লাগছে এখানে সাদা জিরা আর 2টো শুকনো লঙ্কা, এখানে হচ্ছে গোটা গরম মশলা আর 2টো তেজপাতা ফোড়নের জন্য, আর এখানে কাজু কিশমিশ, আর এখান থেকে 1 চামচ কি 2 চামচ মতো মশলা দেবে, ব্যাস। কাজু কিশমিশ দিয়ে একটু হালকা ভেজে নেবে।
লবণ, এবার এর মধ্যে লবণ, হলুদ, আর একটু চিনি দিয়ে হালকা কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আবার একটু কষাবে। একটু জল দেবে। কষানো হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দিচ্ছে মা। এবার ফুটতে থাকবে। লাস্টে ঘি গরম মশলা দিয়ে নামাবে। হ্যাঁ, একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয়, সত্যি তাই। এর মধ্যে ঘি দিচ্ছে, ডাইরেক্ট ঢেলে দিচ্ছে। এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, আমরা হলে পারতাম না। আর গরম মশলার গুঁড়ো